ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দোল পূর্ণিমা। হ্যাঁ, এই দোল পূর্ণিমার দিনেই পালিত হচ্ছে 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মহাযোগে পালিত হচ্ছে এই চন্দ্রগ্রহণটি। গোটা বিশ্বে দোল পূর্ণিমা তিথির মহাযোগে সংগঠিত হবে 2026-এ সর্বপ্রথম ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। এই গ্রহণ অনুষ্ঠিত হবে 3রা মার্চ মঙ্গলবার। গ্রহণ শুরু হবে বিকাল 3:50 আর গ্রহণ সমাপ্ত হবে রাত 7:18। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মহাযোগে পালিত হচ্ছে এই প্রথম চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান, অর্থাৎ এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে কিছু সময়ের জন্য দেখা যাবে। দোল পূর্ণিমায় কি কোনো সমস্যা হবে এই চন্দ্রগ্রহণে? 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন ফাল্গুনী পূর্ণিমা তিথি, অর্থাৎ দোল উৎসব। এই দিনেই পালিত হচ্ছে দোল যাত্রা। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার আর এক নাম হচ্ছে দোল পূর্ণিমা। ভারতীয় সময় অনুসারে 3 মার্চ দুপুর 3:20 চাঁদে গ্রহণ লাগবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। এই দিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ পুরোপুরিভাবে গ্রহণে অন্ধকারে ঢাকা পড়ে যাবে। তাই আমাদের দেশে সূতককালও কার্যকরী হবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকেই শুরু হবে সূতককাল। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না। 3 মার্চ সকাল 6:20 শুরু হবে সূতককাল, চলবে সন্ধ্যা 6:46 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে 3রা মার্চ মঙ্গলবার 2026 দুপুর 3:50 এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 7:18। ভারত থেকে কি ব্লাড মুন দেখা যাবে? গ্রহণের স্পর্শ দুপুর 2:14 থেকে শুরু হবে। পূর্ণগ্রাস শুরু বিকাল 4:34। তখন ভারতে দিন, তাই দেখা যাবে না। বাংলাদেশেও দিন থাকবে, তাই সম্পূর্ণভাবেই দেখা যাবে না। পূর্ণগ্রাস সমাপ্ত বিকাল 5:32। ভারতের দৃশ্যমানতা। ভারতের চন্দ্রগ্রহণ দেখা শুরু হবে চাঁদ ওঠার পর থেকে। পশ্চিমবঙ্গের দৃশ্যমান সময় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদ উঠবে আনুমানিক বিকাল 5:40। তখন আকাশ পরিষ্কার থাকলেও আংশিক গ্রস্ত চাঁদ দেখা যাবে। গ্রহণ মোক্ষ বা শেষ সন্ধ্যা 6:47। আংশিক গ্রহণ শেষ হবে। এর উপচ্ছায়া গ্রহণ চলবে সন্ধ্যা 7:53 পর্যন্ত। ভারত থেকে কি ব্লাড মুন দেখা যাবে? না, ভারত থেকে পূর্ণগ্রাস বা ব্লাড মুন দেখা যাবে না, কারণ পূর্ণগ্রাস দশাটি বিকাল 5:32 শেষ হয়ে যাবে। আর ভারতে চাঁদ উঠবে তার কিছুক্ষণ পরে। তাই আমরা যখন চাঁদ দেখব তখন গ্রহণ তার শেষ পর্যায়েই রয়েছে, অর্থাৎ চাঁদের কিছুটা অংশ কালো ছায়ায় ঢাকা থাকবে, মানে আংশিক গ্রহণ আকারে। দোল পূর্ণিমা ও গ্রহণ যোগ। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে 2026 সালে 3রা মার্চ দোল পূর্ণিমা বা হোলির দিন হচ্ছে এই দিন। হিন্দু পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হওয়ায় এর ধর্মীয় গুরুত্ব অনেক। পঞ্জিকা মতে এই দিন গ্রহণের কারণে সকাল 9:39 থেকে সূতককাল শুরু হতে পারে। স্থানীয় পঞ্জিকা ভেদে সময় সামান্য এদিক ওদিক হতে পারে। আর এই দিনে আপনারা যাই খান ভুলেও খাবেন না এই 3টি সবজি, নতুবা সারা বছর আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের তখন মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই করারই থাকবে না। তাই এই দিনে ভুলেও খাবেন না এই খাবার।
নইলে দেবী মা আপনাদের উপর অত্যন্তই রুষ্ট হতে পারেন, ভগবান অসন্তুষ্ট হতে পারেন। তাই খিদেতে মরে গেলেও আপনারা ভুলেও খাবেন না এই 3টি সবজি। কারণ আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা, অশান্তি না থাকে, আর্থিক সমস্যা যাতে না হয়। কি সকলে তাই চায় না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আমরা করে থাকি, তার আরাধনা করে থাকি ধনপ্রাপ্তির আশায়, একটুকু সুখের আশায়। কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা এতটাও সহজ কাজ নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপরে তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেই হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের অবশ্যই তিনি কৃপা করেন। মন থেকে মাকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন। আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতে তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রের অনুসারে এই সংকেতগুলো খুবই ভাগ্যশালী ব্যক্তিরাই কিন্তু পায়। তাই যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান আজই যে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনি পাবেনই পাবেন। আপনি কোনো সাধারণ একজন ব্যক্তি নয়, আপনি অত্যন্তই ভাগ্যশালী একজন ব্যক্তি। কারণ খুব শীঘ্রই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে, এইবার সুখের দিন শুরু। খুবই তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় আপনার দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে আপনার সৌভাগ্যে পরিণত হতে চলেছে ভাগ্য। রাজায় পরিণত হয়ে যাবে দুঃখ দুর্দশা দূর হয়ে। তাই যদি আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি আজকে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। বিনীত অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। আসুন আমরা প্রথমেই জেনে নিই আপনি কোন সংকেতগুলো পেতে চলেছেন। যদি আপনাদের বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পেছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। এই দিনে যদি আপনারা তুলসী মঞ্চে এই টিকটিকি দেখতে পান তাহলে এটাও কিন্তু খুবই ভালো সংকেত বলেই মনে করা হয়। তাই এই দিনে আপনারা এমনভাবে টিকটিকি যদি দেখতে পান তাহলে তার উপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতেই দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়া। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়া মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই এই দিনে আপনার বাড়িতে যদি হঠাৎ করেই কালো রঙের পিঁপড়ারা গোল গোল করে ঘুরতে থাকে তাহলেও এটা বাড়িতে মা লক্ষ্মীর আগমনেরই সংকেত দেয়। তাই এই দিনে কালো রঙের পিঁপড়া দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিবেন। একদমই ভুলবেন না এগুলি খেতে দিতে। এতেই কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। নাম্বার 3,
আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পেয়ে থাকি। ভগবান স্বয়ং আমাদের বিভিন্ন ধরনের সংকেত প্রদান করে। আর যদি আমাদের ভাগ্যে ধনপ্রাপ্তি থাকে তাহলে মা লক্ষ্মী তার সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমেই দেন। তাই এই দিনে যদি আপনারা স্বপ্নের মাধ্যমে ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তাহলে অবশ্যই নিকট ভবিষ্যতে আপনাদের প্রচুর পরিমাণে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই আপনাদের উপর মা লক্ষ্মীর কৃপা রয়েছে। খুবই শীঘ্রই আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের আগমন হবে। তাই এই দিনে যদি আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনারা কোনো সাধারণ মানুষ নয়, আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলেই মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই দিনে কিছু পাখি এসে ঘোরাঘুরি করে তাহলে এটিও খুবই ভালোই সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়ুই পাখি। তাই এই পাখি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে ভুলেও কিন্তু এই সময় তাদেরকে তাড়াবেন না, বরং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে কিছু আপনারা খেতে দিন। এতেই মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের উপর বর্ষিত হবে তার কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং সমস্ত বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই বছর ফাল্গুনী পূর্ণিমায় সংঘটিত হতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফলে এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ মিলিয়ে এই দিনে তৈরি হয়েছে এক মহাযোগ। এই দিনেই পৃথিবীতে পিতৃপক্ষের সূচনা হয়। তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু ভুল কিন্তু জীবনের চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য আসতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বহু বছর পর এই চন্দ্রগ্রহণে এক বিশেষ যোগ তৈরি হয়েছে, যার ফলে রাতারাতি কিছু মানুষের ভাগ্য পাল্টাবে। কিছু মানুষের রাতারাতি অর্থ, মান, সম্মান অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং কিছু মানুষের রাশিদের এই সময়ে একটুকু সাবধানেই থাকতে হবে। তাই এই গ্রহণের সময় আপনারা কি নিয়ম মেনে চলবেন, কি কার্য আপনারা করবেন না এবং কোন কোন রাশির ভাগ্যে এই দিন চমকাতে চলেছে বিরাট আকারে, এই দিনে হীরের মতো চমকাবে কোন মানুষের ভাগ্যগুলি, অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবেই তা জানতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ শাস্ত্রে সূর্যকে আমাদের আত্মার কারক এবং চন্দ্রকে মনের কারক গ্রহ মানা হয়েছে। ফলে সূর্য, চন্দ্র কিন্তু আমাদের পুরো জীব জগতের উপর বড় প্রভাব ফেলে। তাই এই দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম মান্য করা উচিত। যেমন এই গ্রহণের সময়ে গর্ভবতী মায়েদের ঘুমাতে নেই, অর্থাৎ নিদ্রা যেতে নেই, বাড়ি থেকে তাদেরকে বেরোতে নেই, গ্রহণ চলাকালীন তাদের কিছু খেতে নেই যদি একদমই দরকার না পড়ে। তাই গ্রহণ শুরু হবার আগেই কিন্তু আপনারা খাবার ও জলে কিছুটা তুলসী পাতা দিয়েই রাখবেন এবং গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা কোনো রকমের রান্নাবান্না বা ধারালো জিনিসের কাজ আপনারা একদমই করবেন না। মূলত আপনারা এই দিন সুচ বা আপনারা সেলাইয়ের কোনো কাজ কিন্তু করবেন না, এই সময়ে ভুলেও করবেন না, কারণ এই সময়ে রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি হতে পারে। এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা অবশ্যই কোনো রকমের আচার অনুষ্ঠান, কোনো রকমের শুভ কার্য বা পূজা অর্চনা একেবারেই করবেন না। আসুন আমরা প্রথমে জেনে নিই কোন সেই ভাগ্যশালী রাশিটি যা এই চন্দ্রগ্রহণের পর থেকেই খুবই লাভবান এবং সৌভাগ্য আনতে চলেছেন, তাদের জীবনে অত্যন্তই পরিমাণে সৌভাগ্য প্রাপ্তি করতে চলেছেন। প্রথমত হচ্ছে সিংহ রাশি। জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে দোলের দিনে চন্দ্রগ্রহণ এবং বিভিন্ন গ্রহের শুভ অবস্থানের প্রভাবে লাভবান হবেন সিংহ রাশির ব্যক্তিরা। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বাড়বে।
কর্মরত মহিলারা এই সময় চোখে পড়ার মতো সাফল্য পাবেন আপনারা। এর পরবর্তী হচ্ছে ধনু রাশি। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ অত্যন্তই শুভ হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় আপনার দৈনিক উপার্জন বৃদ্ধি পাবে। অল্প চেষ্টা করলেই বড় সাফল্য পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ নিয়ে অত্যন্তই সন্তুষ্ট থাকবেন। এর পরবর্তী হচ্ছে যেই রাশিটি, আর তা হলো মকর রাশি। ফাল্গুন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ মকর রাশির জাতক জাতিকাদের সব স্বপ্ন সফল করবে। এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে। যেই জিনিস আপনি অনেক দিন ধরে কেনার চেষ্টা করছিলেন তা এইবার আপনি কিনতে পারবেন। সম্পত্তি নিয়ে জটিলতার অবসান হবে আপনার জীবন থেকে। ভাগ্যশালী রাশিটির কথা আপনাদেরকে বলবো, আর সেটি হচ্ছে মকর রাশি। এই রাশির ব্যক্তিদের জন্য এই চন্দ্রগ্রহণ খুবই ভালো এবং অত্যন্তই শুভ হতে চলেছে। আপনাদের কাজ তীব্র গতিতেই চলবে, অর্থাৎ আটকে থাকা কোনো কাজ এই গ্রহণের পর থেকে দ্রুতই চালু হয়ে যেতে পারে। যে কাজ আপনাকে হয়তো খুবই বিরক্ত করছে এবং সমাধান হচ্ছে না, মানে যে কাজে বারবার বাধা আসছে, সেই কাজের সমস্ত বাধা বিপত্তিগুলো এই গ্রহণের পর থেকে তা দূরে সরে যাবে। যদি আপনার সন্তান না থাকে বা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা চলছে, তাহলে বলা হয়েছে সেই ব্যক্তি সন্তান সুখ প্রাপ্ত করতে পারবে এবং যাদের বিবাহের সমস্যা রয়েছে তাদের বিবাহ সমস্যাগুলো বাধা দূরীভূত হবে এই গ্রহণের পর থেকেই। কিন্তু অনেকাংশে এই গ্রহণের পর থেকে তা দূরীভূত হয়ে যাবে। তাই যারা নতুন বিবাহ করছেন বা সন্তান নেবার পরিকল্পনা রয়েছে আপনাদের, তাদের সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এই গ্রহণের পর থেকেই। অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্তই ভালো একটা যোগ তৈরি হবে এবং তারা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন। এই রাশির ব্যক্তিদের সন্তান সন্ততির কাছ থেকে কোনরূপ সুসংবাদ কিন্তু আসতে পারে। এছাড়াও এই রাশির ব্যক্তিদের চাকরির যোগ প্রবলভাবে সৃষ্টি হবে। আপনি যদি চাকুরির জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে নতুন চাকুরি আপনি এই সময় পেয়ে থাকবেন। বিগত কিছু মাসের মধ্যেই আপনি বাড়ি কিনতে পারবেন, কোনো গাড়িও কিনতে পারেন। মানে গাড়ি এবং বাড়ির যোগ আপনার জন্মছকে তৈরি হবে এই চন্দ্রগ্রহণের পর থেকেই। এক কথা বলাই বাহুল্য যে এই রাশির জাতক জাতিকারা আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন। গ্রহণের যে প্রভাব সেটি মাত্র 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন এবং 5 থেকে 6 মাস পর্যন্ত এই গ্রহণের শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু অত্যন্তই পরিমাণেই থাকবে। তাই এই গ্রহণ মকর রাশির ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং শুভ ফলও লাভদায়ক হবে। এরপর দ্বিতীয় ভাগ্যশালী যে রাশিটির কথা বলবো, আর তা হচ্ছে কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য। এই গ্রহণ হতে চলেছে খুবই লাভদায়ক এবং শুভ প্রভাব ফেলবে। এই রাশির মান সম্মান যশ সমাজে কিন্তু উত্তর বৃদ্ধি পাবে। তারই সঙ্গে ধনলাভের যোগ তৈরি হবে। যদি আপনার ব্যবসা আছে তাহলে আপনি সেই ব্যবসায় খুব ভালো ফল পাবেন। এছাড়াও ব্যবসায় উন্নতিও হবে। এই গ্রহণের মাধ্যমে কোনরূপ ধনসম্পত্তি সম্পর্কিত সমস্যা আপনার কিন্তু আর থাকবে না, তথা আপনাদের অর্থের যে সমস্যা ছিল তা কিন্তু অনেকাংশেই দূর হবে। কিন্তু এই রাশির গ্রহণের প্রধান স্বামী হলো মঙ্গল এবং মঙ্গল নক্ষত্রের ভেতরে অত্যন্তই ভালো প্রভাব ফেলবে এই গ্রহণের। তাই এই রাশির ব্যক্তিদের প্রচণ্ড পরিমাণে সফলতা কিন্তু জীবনে আসতে চলেছে। তবে এটাও বাস্তব যে আপনাদের কিন্তু গ্রহণের পর থেকে রাগ বা ক্রোধ অত্যন্তই বেড়ে যেতে পারে। কয়েকটি কারণে সেই রাগের উপরে নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই রাখবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনারা ফলাফল পাবেন। এই বিষয়টি একটু আপনারা লক্ষ্য রাখবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ কিন্তু অত্যন্তই ভালো ফল আনতে বাধ্য। এরপর তৃতীয় ভাগ্যশালী রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্তই বড় সুখবর নিয়ে আসতে চলেছে। বিশাল বড় একটা সুখবর পাবেন আপনারা। এই রাশির ব্যক্তিদের জীবনে যার দ্বারা মনে প্রসন্নতা বজায় থাকবে ও পরিবারে এক অদ্ভুত এক পরিবর্তন লক্ষণীয় হবে।
এই গ্রহণের পর আপনাদের কাজ তীব্র গতিতেই বৃদ্ধি পাবে আর এতে আপনি অসীম সফলতা পাবেন। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা আপনার ভালো চলবে, কাস্টমার আসবে নতুন নতুন। ধরুন যদি আপনারা কোনো বিশেষ সমস্যায় ভুগছেন তাহলেও সেটি কিন্তু একেবারেই নাশ হয়ে যাবে এই গ্রহণের পর থেকে। এছাড়াও এই গ্রহণের পর থেকে সন্তানের মাধ্যমে আপনাদের মান, যশ, খ্যাতি ও অর্থ বৃদ্ধির যোগ কিন্তু প্রবলভাবে সৃষ্টি হতে পারে। যদি আপনার সন্তান থাকে এবং আপনার সন্তান কাজ করে কিংবা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাহলে সেই সন্তান কিন্তু খুবই নাম, যশ, খ্যাতি, অর্থ আপনার সন্তান লাভ করবে। যাদের কুম্ভ রাশির ব্যক্তিদের কথাই বলছি, এই রাশির ব্যক্তিদের মানে সন্তানদের বৈবাহিক জীবন খুবই ভালোভাবে কাটবে এবং সুখদায়ক হবে। যদি আপনার বিয়ের যোগ তৈরি হচ্ছে না, অর্থাৎ আপনার বিবাহে বাধা হচ্ছে, তাহলেও কিন্তু বলা হয়েছে সেই সমস্যাও দূরীভূত হয়ে যাবে কিছু দিনের মধ্যেই। সেই সমস্যা কেটে যাবে প্রবল গতিতে। বিয়ের নতুন যোগ তৈরি হবে আপনাদের রাশিতে। আপনি যদি কোনো কাজের জন্য কোথাও টাকা পয়সা লাগিয়ে থাকেন তাহলেও সেখান থেকে বহুগুণ পরিমাণ লাভ পেতে পারেন। যেমন ধরুন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই রকম কোনো জায়গায় আপনি এক কথায় কন্যা রাশির ব্যক্তিরা এই গ্রহণের ফলে অত্যন্ত হারে ভালো ফল লাভ করতে চলেছেন আপনারা। এরপর চতুর্থ ভাগ্যশালী রাশিটির কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা আপনারা বিশেষ করে এই 3 মার্চ মঙ্গলবার দিন 2026 সালে আপনাদের অর্থনৈতিক উন্নতি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে। ক্যারিয়ারের, ব্যবসাতে, চাকরিতে আপনাদের কিন্তু অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের যাদের ধরুন দীর্ঘদিন ধরে কোনো কাজ কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ হয়েই রয়েছে, বা কোনো কাজে আপনারা হয়তো সফলতা কিছুতেই পাচ্ছেন না, তাহলে সেই কাজেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে সফলতা পাবেন। এছাড়াও যদি আপনাদের জীবনে কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই মুক্ত হতে পারবেন আপনারা। তবে আপনারা শারীরিক দিক থেকে একটুকু সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়টিও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। যেমন ধরুন দীর্ঘদিন ধরে আপনাদের বিবাহ হচ্ছে না, আপনার ছেলেমেয়ের বিবাহের যোগ তৈরি হচ্ছে না, বা আপনার ব্যবসা চলছে না, এসব যাবতীয় সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, আপনার পরিবারে এমন কোনো ব্যক্তি রয়েছে যার নতুন, অর্থাৎ যার বিবাহ যোগ তৈরি হচ্ছে না, বা পরিবারের কোনো সদস্যদের বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন ধরে সেই অবস্থায় রয়েছে, বিবাহ সমস্যায় বাধা বা বিবাহ ঠিক হয়ে তবুও বারবার ভেঙে যাচ্ছে, সেই সমস্যাগুলোও কিন্তু দূরীভূত হবে সুন্দরভাবে। এই গ্রহণের পর থেকে আপনারা এর থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বিয়ের যোগ তৈরি হবে। এই গ্রহণের পর থেকে আপনাদের ব্যবসার আয় উন্নতি হবে, সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি হবে এবং পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। এবার সেই ভাগ্যশালী রাশিটির কথা আপনারা জানবেন, আর তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ খুবই চমৎকারী প্রভাব ফেলবে। এই গ্রহণ চলাকালীন আপনার সুখ, শান্তি এবং সফলতা আপনার জীবনে আসতে বাধ্য। আপনার যে বৈবাহিক জীবন রয়েছে তা খুবই সুখদায়ক হয়ে উঠবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনারা কিন্তু অত্যন্তই মজাদার একটা সময় এই গ্রহণের পর থেকে আপনারা কিন্তু কাটাতে সক্ষম হবেন এবং নিজের জীবন সঙ্গীর সঙ্গে খুবই ভালো একটা সময় কাটাবেন। যদি লাভ লাইফ সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু দূরীভূত হবে, তাহলে এই সময় কিন্তু তা খুবই ভালো ফলাফল দেবে। যদি আপনাদের ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসায় আপনারা সুফল লাভ করতে পারবেন, আপনাদের ব্যবসা বৃদ্ধি হবে, আপনার ব্যবসায় বহুমাত্রায় আপনি লাভবান হবেন। যদি বিশেষ করে গ্রহণের পরে বিশেষ কাজ আপনি শুরু করতে চলেছেন তাহলে সেই ক্ষেত্রেও ব্যবসায় আপনি এর 1000 গুণ লাভ পাবেন। এতটাই এই রাশির ব্যক্তিদের এই গ্রহণের ভালো প্রভাব পড়বে, অর্থাৎ নতুন কিছু কাজ শুরু করার জন্য এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। আপনারা 5 থেকে 6 মাসের মধ্যে অত্যন্ত ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনাদের শরীরের প্রতি একটুকু বিশেষভাবেই লক্ষ্য রাখবেন,
কারণ এই গ্রহণের পর থেকে মাঝে মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্তই ডাউন হতে পারে, শরীর খারাপ হতে পারে। তখন কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, আপনারা ডাক্তারের চিকিৎসা নেবেন। তবে এই চন্দ্রগ্রহণের দিন চোখ কান খোলা রাখবেন, কারণ বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন। কে বলতে পারে কোন পথে আমাদের ভাগ্য খুলে যায়। এই সময়ে আপনারা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র বা ইষ্ট মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করবেন বা শ্রবণ করবেন। এতে গ্রহণের কোনো রকম কুপ্রভাব আপনাদের উপর আপনাদের জীবনে পড়বে না, এবং এই গ্রহণের পর থেকে আপনারা আপনাদের জীবনে দেখবেন পরম সৌভাগ্য প্রাপ্তি হতে চলেছেন। আসুন এইবার আমরা জেনে নিই কোন সেই তিনটি সবজি যা আপনারা এই চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমার তিথিতে অর্থাৎ এই বিশেষ দিনে আপনারা মুখেও তুলবেন না। সেই প্রসঙ্গে আসুন আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমার দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে ভগবান ও মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন। তাই যদি আপনারা আপনাদের বাড়িতে গ্রহণ কেটে যাবার পর মায়ের পূজা অর্চনা আরাধনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই সুফল পাবেন এর, এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল বাধাবিঘ্ন নাশ হয়ে যাবে। যেই বাধাবিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছেন বা ডুবে রয়েছেন তা থেকেও আপনারা মুক্ত হতে পারবেন। যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে অতি অবশ্যই আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, তাহলে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে রূপান্তরিত হবে। সেই সঙ্গে ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের আমিষ খাবার আপনারা কিন্তু ভুলেও খাবেন না। কোনো টক জাতীয় খাবার আপনারা কিন্তু ভুল করেও খাবেন না। আপনারা দই খাবেন না। যারা এই দিনে উপবাস রাখবেন তারা দই এই সময় আপনারা খাবেন না। এটা আপনার শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক হবে। তাছাড়া দই হচ্ছে শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময়ে দই ভুলেও খাবেন না। এর পরবর্তী হচ্ছে আপনারা পোড়া জাতীয় কোনো খাবার ভুল করেও খাবেন না। শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করলে, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া ইত্যাদি, এই সকল খাবারগুলি খেলে আপনার ভাগ্য পুড়ে যাবে, দুর্ভাগ্যে পরিণত হবে। একটুকু সুনিশ্চিতভাবে আমি বলতে পারি, তাই অবশ্যই আপনারা এটি মান্য করেই চলবেন। আপনারা ভুলেও খাবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য। আপনারা এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন এই বিশেষ এবং শুভ দিনে। আপনারা কিন্তু আমিষ জাতীয় কোনো খাবারই খাবেন না। আপনারা বিশেষ করে গ্রহণ করবেন না পুঁই শাক, মুসুর ডাল। আপনারা আরও খাবেন না এরই সাথে ঢেঁড়স, লাউ, মূলা আপনারা খাবেন না, এটিও ভুল করে গ্রহণ করবেন না। আপনারা এই দিনে উচ্ছে বা করলার তৈরি কোনো খাবার খাবেন না। বিশেষ করে আপনারা বেগুন খাবেন না এই বিশেষ দিনে। কচু, ওল আপনারা এড়িয়ে চলবেন এই দিনে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের রায়কিশোরী দীপা অর্থাৎ আজকের ভিডিওটি এই চ্যানেলে অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মূল্যবান আপনাদের জন্য, যা এতক্ষণ সময় ধরে আপনাদের সাথে শেয়ার করা হলো বা উপস্থাপন করা হলো। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন, বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।